বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন নৈতিকতার চলন দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন সহস্র ভরসার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন জ্ঞানবিহীন নিরক্ষরের খাদ্যবিহীন নাগরিকের নেতৃবিহীনতায় মন কেন সহস্র ভরসার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত তবে শিথিল সমাজকে ভাঙো না কেন সহস্র ভরসার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত তবে শিথিল সমাজকে ভাঙো না কেন সহস্র ভরসার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন
স্রোতস্বিনী তুমি নাইব, তুমি নিশ্চয়ই জাহ্নবী নও, তাহলে প্রেরণা দাও না কেন? মত্তধারার কুরুক্ষেত্রের সরসজ্জাকে আলিঙ্গন করা লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন? বিস্তীর্ণ ব্যাপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ ব্যাপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, গঙ্গা বইছ কেন? সালটা 1952। তখন তিনি কলম্বিয়া থেকে পিএইচডি করেছেন এবং সেখানেই তিনি নিগ্রো নেতা এবং গণসঙ্গীত শিল্পী পল রবসনের দ্বারা প্রভাবিত হন। আর একদিকে সালটা 1952, ব্রহ্মপুত্র নদী বন্যার ফলে তার জন্মস্থান সাদিয়া ভেসে যায়। পল রবসনের অল ম্যান রিভার্স দ্বারা প্রভাবিত হয়ে তিনি রচনা করলেন বিস্তীর্ণ দুপারে। হ্যাঁ, তিনি ভূপেন হাজারিকা। নমস্কার, আমি টুটু মণিগিরি, আর আপনারা রয়েছেন আমার সঙ্গে টুটু বন্দনা ইনস্টিটিউট অফ কালচারের বিশেষ অনুষ্ঠান হ্যালো সাগরদ্বীপে। আর আজকের রয়েছেন আমার সঙ্গে ভূপেন হাজারিকার, শ্রদ্ধেয় ভূপেন হাজারিকার বেশ কয়েকটি গান নিয়ে। সাগরের ভূপেন হাজারিকা, যার জীবন যন্ত্রণাক্লিষ্ট, দারিদ্রতার সাথে লড়াই, গান কিন্তু তাকে ছেড়ে যায়নি। গানকে তিনি সযত্নে লালায়িত করেছেন নিজের মধ্যে আর ছড়িয়ে দিচ্ছেন সাগরদ্বীপবাসীর কাছে। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? কোনোরকম আছি, ভালো। এখানে এসে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। তবলায় আছেন, এর আগের দিন আপনারা দেখেছেন, সাগরদ্বীপেরই তবলা শিল্পী, প্রখ্যাত তবলা শিল্পী শ্রী মদন মোহন পাল। দাদা নমস্কার, কেমন আছেন? আবার সেকেন্ড দিন এসে কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে। আচ্ছা, যে কথা বলছিলাম, আমরা শুনলাম প্রহ্লাদ বাবুর গান, সাগরের, গঙ্গাসাগরের ভূপেন হাজারিকা। আমি আশা করব সাগরদ্বীপের মানুষ তাদের মতামত জানাবেন। একজন মানুষ কিভাবে গানকে সংরক্ষণ করে রেখেছেন নিজের মধ্যে, কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখন আমরা তার দ্বিতীয় গানে যাব। আমরা জানি গায়ক ভূপেন হাজারিকা, মানুষ ভূপেন হাজারিকা মানুষের জন্য কতটা তার প্রাণ কাঁদত। তিনি বোধহয় আম জনতাকে নিয়েই তার যত গান, তাই আম জনতা তার প্রত্যেকটা গানে নিজেদেরকে খুঁজে পেয়েছেন। এই যান্ত্রিক সভ্যতায় দাঁড়িয়ে মানুষ সম্পূর্ণভাবে সহানুভূতির থেকে বেরিয়ে গিয়ে যান্ত্রিকতায় একেবারে যে মিশে যাচ্ছে, সেখানে ভূপেন হাজারিকা মনে করিয়ে দিচ্ছেন দিনের শেষে কিন্তু আমরা মানুষ, মানুষের জন্য। বিবিসিতে সেরা বাংলা গানের উপর যখন সমীক্ষা হয় তখন দ্বিতীয় স্থান লাভ করেছে কিন্তু এই গানটি। কোন গানটি? চলুন শিল্পীর কণ্ঠে শুনে নেওয়া যাক। মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতিকে মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতিকে মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষের জন্যে।
মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে পেলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতিকে মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয়ে তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয়ে তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু। মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতিকে মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে। দুজনেই অনবদ্য। দাদা, একটু আপনার সাথে আলাপ করা যাক। এত সুন্দর। আমি বলছি, আপনি কি করেন, পেশায় কি? আমি পেশায় কৃষিকাজ করি। আচ্ছা, একটু হারমোনিয়ামের সাউন্ডটা। হ্যাঁ, কৃষিকাজ করেন। হ্যাঁ, যোগ্যতা থাকলেও আমি চাকরি তো পাইনি। এক মিনিট, এখানে একটু থামিয়ে দিচ্ছি। যোগ্যতা থাকলে মানে আপনি আমি বিএসসি সেকেন্ড ইয়ার করেছিলাম। আচ্ছা, উচ্চ 98 95-এ উচ্চ মাধ্যমিক পাস করেছি। আচ্ছা 98-এ সেকেন্ড ইয়ার করেছি। আমি এসসি, আচ্ছা। আমি জেনারেল কাস্ট নই, এসসি। কিন্তু চাকরি আপনার পাইনি। সাবজেক্ট কি ছিল দাদা? আমার সাবজেক্ট ছিল জুলজি, এনথ্রোলজি আর বোটানি আচ্ছা, ছিল। মানে আমি তো রীতিমতো একজন মেধার মানুষের কাছে বসে আছি। আচ্ছা দাদা, এই যে আপনি মানে আমরা জানি ভূপেন হাজারিকা মানেই শোষিত বঞ্চিত মানুষের, তাই তো? তাই তো? হ্যাঁ। তার প্রত্যেকটা গানেই সেই ছাপ। তো তার গানকে কণ্ঠে ধারণ করছেন এত দরদ দিয়ে, সেখানে কি আপনি নিজেকে কখনো শোষিত বঞ্চিত মনে করেন, বা সেটা বলেই কি এত দরদ এত প্রাণ ঢেলে এত সুন্দর ফুটিয়ে তুলতে পারছেন? যদিও দারিদ্রতা মনের মধ্যে আছে, তো তাকে পাথেয় করে ভূপেন হাজারিকার গানগুলো আমার হৃদয়ে গেঁথে গেছে। তার পেছনে আমার বাবার অকৃত্রিম যে আশীর্বাদ, যে আশীর্বাদে আমি আজকের এই জায়গায় যৎসামান্য শিল্পী, তো বাবার আশীর্বাদে। উনি বলছেন উনি যৎসামান্য শিল্পী। সাগরদ্বীপবাসী হিসেবে কি আপনিও কি তাই মনে করেন? যদি মনে করেন তাহলে আমার কিছু করার নেই, আর যদি মনে না করেন তাহলে ইনস্টিটিউশনের তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এখানে বলে রাখা ভালো, এই কর্মযজ্ঞের সঙ্গে যারা জড়িত আছেন, ক্যামেরার ওপারে রয়েছেন সমীরবাবু, আপনারা সকলেই জানেন, সাগর কথা তিনি চালান। আর একজন রয়েছে প্রিন্স দাস অধিকারী বলে, দুটি ছেলে রয়েছে। আপনারা জানেন তাদের রোজগার বলতে কিন্তু কিছু নেই। তারা এখানেও কোনো পারিশ্রমিক পান না, তারা ছুটে এসে ঘন্টার পর ঘন্টা এই কাজ করেন। তাহলে আপনার কি মনে হয় যে প্রহ্লাদদার মতো স্যারের মতো শিল্পীদের নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত নয় কি? যদি মনে করেন তাহলে কিন্তু চাইলে কিন্তু ওরা আকাশ আট বা রূপসী বাংলায় যে সমস্ত প্রোগ্রাম হয়, আমি দেখেছি ওখানকার শিল্পীদের গান নিয়মিত শুনি, আরামসে ওখানে জায়গা করে নিতে পারেন। সেটা কিভাবে সম্ভব? একমাত্র আপনাদের দ্বারাই সম্ভব। আপনারা আপনাদের মতামত জানান এবং শেয়ার অপশানে গিয়ে ছড়িয়ে দিন। আসছি, ভূপেন হাজারিকা মানেই
শ্রেণীবিভক্ত সমাজ, ভূপেন হাজারিকা মানেই প্রান্তে প্রান্তে মানুষের কাছে পৌঁছে যাওয়া, তিনি মানেই যাযাবর গায়ক। শুনব তার কণ্ঠে আরেকটি গান। আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে মাপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাযাবর, আমি এক যাযাবর, আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো দেখেছি। আমি লোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি, গালিবের শের কাছে কন্দের মিনারে বসে শুনেছি, মাত্র এনের সমাধিতে বসে গরিকির কথা বলেছি। বারে বারে আমি পথের টানে পথে করেছি ঘর, তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর। বহু যাযাবর লোক কবি আমার রয়েছে কোন, রঙের খনি যেখানে দেখেছি রাঙিয়ে নিয়েছি মন। বহু যাযাবর লোক কবি আমার রয়েছে কোন, রঙের খনি যেখানে দেখেছি রাঙিয়ে নিয়েছি মন। আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী। আমি দেখেছি অনেক গোলাপ বকুল ফুটে আছে ঘরে ঘরে, আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা ধরে গেছে অনাদরে। প্রেমহীন ভালোবাসা দেশে দেশে লেগেছে সুখের ঘর, পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর, তাই আমি যাযাবর, আমি এক যাযাবর, আমি এক যাযাবর, আমি এক যাযাবর। আপনি পেশায় মানে এটা ছাড়া এতেই কি আপনার সংসার চলে, নাকি এর বাইরে আপনি কোনো পেশার সাথে যুক্ত আছেন? না, ইদানিং একটু অন্য পেশায় যুক্ত হয়েছি আর কি, একটি ব্যবসা নিয়ে। আচ্ছা আচ্ছা। দেখলাম যে একটু যেন চলার পথটা কঠিন হয়ে যাচ্ছে। মানে এটা ভালোবাসার জিনিস। হ্যাঁ। না, তবে খুব করে যার সান্নিধ্যে থেকে বড় হয়েছি তিনি আমার পরম পূজনীয় মেজদা মিলন মোহন নিশ্চয়ই ছিলেন আপনি। হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ, একদম। ওনার সহযোগিতা মানে সে বলা যাবে না, উনি আমার কাছে একটা স্বর্গের মানে বাবারই মতো। ওনার সহযোগিতায় বেড়ে ওঠা সব দিক থেকে। আচ্ছা, দর্শকদের যে কথা বলছিলাম, দু প্রান্তে দুজন মানুষের কথা আপনারা শুনলেন, আর ক্যামেরার উপরে যে দুজন তরুণ তুর্কি বসে আছে তাদের কথাও বললাম। এদের প্রত্যেকের প্রচণ্ড কষ্ট এবং এই পরিশ্রম, একটা স্বপ্ন সাগরদ্বীপ ছড়িয়ে পড়ুক দিকে দিকে। সাগরের ভূপেন হাজারিকাকে ভোর দিয়ে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। ওদেরকে যত বেশি শেয়ার করবেন, যত মতামত জানাবেন, তত মানুষের কাছে পৌঁছানোর বা কোনো জায়গায় ওদেরকে নিয়ে পৌঁছাতে আমার পথ সুবিধে হবে, আমার সহজ হবে। যদি
সাগরদ্বীপের কল্যাণ চান, সাগরদ্বীপের সংস্কৃতি সাহিত্য কৃষ্টিকে বাঁচিয়ে তুলতে চান, তাহলে অবশ্যই এই মানুষগুলোকে, এবং হ্যালো সাগরদ্বীপ কেমন লাগছে জানাবেন। এবং আপনি যদি আমাদের অনুষ্ঠানে আসতে চান তাহলে অবশ্যই আমাদের নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন। সকলে ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।